হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুড লাভার জোন। আজকে আমি বানাবো খুবই টেস্টি বিহারি স্টাইলের চিকেনের এই রেসিপিটা দেখতেও যেরকম কালারফুল হয়, খেতেও হয় তেমনই লাজবাব। বন্ধুরা, আর দেরি না করে চলো তাহলে ডিরেক্টলি রেসিপিতে চলে যাই। এই রেসিপিটা আমরা সর্ষের তেলেই করব। কড়াইয়ের মধ্যে 4 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে গোটা গরম মশলা যেমন এলাচ, লবঙ্গ, দারচিনি, 3টে মতো শুকনো লঙ্কা আর 1 টেবিল স্পুন মতো গোটা জিরে দিয়ে দেব। গোটা গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে একটা খুব সুন্দর স্মেল আসে, তখনই জানতে হবে মশলাগুলো ভাজা হয়ে গেছে। মশলাগুলো ভাজা হয়ে গেলে 3টে বড় বড় পেঁয়াজ চপড করে কেটে নেব আর তেলের মধ্যে দিয়ে দেব। পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে যাওয়া অবধি ভাজবো। দেখো, পেঁয়াজের কালারটা হালকা ব্রাউন চলে এসেছে। এবার 10 থেকে 15টা মতো রসুনের কুচি আর 1 থেকে 1.5 চামচ মতো আদা কুচি দিয়ে দেব কড়াইয়ে। এই সময় আঁচটা থাকবে লো টু মিডিয়ামে। এই পুরো রান্নাটাতেই আঁচ থাকবে লো টু মিডিয়ামে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়া অবধি ভেজে নেব। এই ভিডিওটা আজকে যারা প্রথম দেখছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। চিকেনগুলোকে আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। পেঁয়াজটা সম্পূর্ণ ব্রাউন কালার হলে এবার চিকেনগুলো দিয়ে দেব। এবার হাই ফ্লেমে চিকেনটাকে ভেজে নেব। চিকেনে ঢাকা দেব না। গ্যাসটা হাই ফ্লেমে থাকলে খেয়াল রাখতে হবে যাতে তলা ধরে না যায়। 2 মিনিটের মতো হাই ফ্লেমে দিয়ে ভেজে নেব চিকেনটাকে। এই স্টাইলে চিকেন রান্না করার একটা ভীষণ সুবিধা রয়েছে। এখানে দই দিয়ে ম্যারিনেট করে রাখার কোনো ঝামেলা নেই, অথচ স্বাদে একটুও কমতি হবে না। তোমরা সবাই বেঙ্গলি স্টাইলে চিকেন অনেক খেয়েছো, যেমন আলু দিয়ে চিকেনের ঝোল, চিকেন কষা। এই রান্নাটা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে। কথা দিচ্ছি খুব 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 ভালো লাগবে তোমাদের। দেখো, চিকেনটা সম্পূর্ণভাবে ভাজা হয়ে গেছে। এবার ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব। এবার অন্যদিকে একটা মশলা বানিয়ে নেব। এখানে আরও 10 থেকে 15 কোয়া মতো রসুন, 2-3টে কাঁচা লঙ্কা আর কয়েকটা গোটা গোলমরিচ ভালো করে থেতো করে নেব। এবার আর একটা জায়গাতে 1 টেবিল স্পুন মতো চিকেন মশলা, 1 টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো আর 2 টেবিল স্পুন মতো ধনে গুঁড়ো নিয়ে নেব। আর তার সাথে কালারের জন্য 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি লঙ্কার পাউডার দিয়ে দেব। এবার অল্প একটু জল দিয়ে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। দেখো, একটা ঘন পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এটাকে কিছুক্ষণ রেখে দেব যাতে জলের সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। এদিকে দেখো চিকেন থেকে কিভাবে জল বেরিয়ে গেছে। এই সময় কোনো রকম মশলা দেব না যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এবার রসুন, লঙ্কা আর গোটা গোলমরিচের যে পেস্টটা করে রেখেছিলাম ওটা এবার দিয়ে দেব। এবার এই রান্নাতে একটা টুইস্ট আছে। টুইস্টটা হলো, দুটো গোটা গোটা রসুন ধুয়ে রেখেছিলাম। এবার এই রসুন দুটো রান্নার মধ্যে দিয়ে দেব। আবারও হালকা আঁচে নাড়তে থাকবো। আর দেখো, জলটা এখনও অ্যাবজর্ব করেনি। যতক্ষণ না পর্যন্ত পুরো জলটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি মশলা দেব না। চিকেন রান্নার সময় ঢাকা দিয়ে রান্না করলে চিকেনের যে একটা নিজস্ব জল আছে ওটা বেরোয়। যতক্ষণ না অবধি অ্যাবজর্ব হচ্ছে ততক্ষণ অবধি এইভাবেই নাড়াতে হবে। এই রান্নার আর একটা খাসিয়াতও আছে। যেমন আমরা চিকেন রান্নাতে কি হয়, টমেটো দিই, কিন্তু বিহারি স্টাইলে চিকেন রান্নায় কোনো রকম টমেটো দেব না। চিকেনটা কষতে কষতেই ওর মধ্যে নুন দিয়ে দেব, যাতে যদি আর একটু জল বেরোনোর থাকে তাহলে একবারে সেটা বেরিয়ে যাবে। দেখো, শুধু পেঁয়াজ ভাজার সাথে চিকেনটা কষা হয়েছে, তাতে একটা হালকা ব্রাউন কালার চলে এসেছে। এবার যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেব, আর বাটিটা ধোয়া জলটাও অ্যাড করে দেব আর কষতে থাকবো। এই রান্নাটা যদি সম্পূর্ণভাবে মাটির হাঁড়িতে করা হয় তাহলে এর টেস্ট দ্বিগুণ হয়ে যায়। কিন্তু যাদের কাছে
আমার মতো মাটির হাঁড়ি অ্যাভেলেবেল নেই, তারা আমার মতো কড়াইয়ে রান্নাটা করতে পারো। 5-6টা কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা রান্নাতে স্বাদের একটা আলাদা মাত্রা নিয়ে আসে। যে মশলাটা দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট মতো হালকা আঁচে এইভাবেই কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত কাঁচা ভাবটা যাচ্ছে। 2-3 মিনিট মতো নাড়িয়ে দেওয়ার পর আবারও 1-2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিতে হবে। মশলাটা কিন্তু কষা হয়ে গেছে, দেখো তেল বেরোনো শুরু হয়ে গেছে কিন্তু। অসাধারণ একটা কালার এসেছে রান্নাতে। জানি না ক্যামেরাতে তোমরা কতটা বুঝতে পারছো, বাট রিয়েলে অসাধারণ একটা কালার চলে এসেছে। মশলাটা অলরেডি কষা হয়ে গেছে। এবার 1 গ্লাস মতো উষ্ণ গরম জল দিয়ে দেব। তোমরা চাইলে এটার গ্রেভি নাও রাখতে পারো, এইভাবেই সার্ভ করতে পারো। তবে যদি হালকা গ্রেভি ভালো লাগে তাহলে আমার মতো 1 গ্লাস গরম জল দিয়ে দিতে পারো, এতে টেস্ট কিন্তু আরও দ্বিগুণ হবে। কড়াইয়ের চারপাশে সমস্ত মশলা খুব ভালোভাবে মিশিয়ে নাও জলের মধ্যে। রোজ একঘেয়ে চিকেন না খেয়ে স্বাদের পরিবর্তনের জন্য এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, কথা দিচ্ছি অবশ্যই ভালো লাগবে। এই রেসিপিটা ভাতের সাথে খুব ভালো লাগে। গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর বিহারি স্টাইলের চিকেন, রবিবার দুপুর একদম জমজমাট। এবার ঢাকাটা দিয়ে দেব আর 4 থেকে 5 মিনিটের মতো টকবক করে এইভাবে ফুটিয়ে নেব আর গ্যাসটা অফ করে ঢাকা দিয়ে দেব। এবার 15 থেকে 20 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দাও, তারপর গরম ভাতের সাথে সার্ভ করো। হে বন্ধুরা, 15 থেকে 20 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর এবার সার্ভ করার পালা। আমি এখানে চিকেনটাকে সার্ভ করে নিচ্ছি। বিহারি স্টাইলের চিকেনে ধনেপাতা দেওয়া হয় না, কিন্তু আমি এখানে গার্নিশের জন্য ইউজ করেছি। বন্ধুরা, অসাধারণ স্বাদে আর গন্ধে হয়েছে এই চিকেনটা। আমার অবশ্যই অনুরোধ রইল তোমাদের একবার বাড়িতে ট্রাই করার জন্য এই রেসিপিটা। তোমরা অবশ্যই ট্রাই করো আর কমেন্টে জানিও তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না কিন্তু। আবারও নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো এই ফুড লাভার জোন চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করার জন্য। সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব বাটন হিট করে পাশে থাকার জন্য। তাহলে বন্ধুরা, নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে, ততক্ষণ অবধি ভালো থেকো, সুস্থ থেকো। সি ইউ, বাই বাই।